হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ভুট্টার দানা দিয়ে ঘরে পপকর্ন ভেজে দেখাবো। এইভাবে ঘরে আপনারা পপকর্ন ভেজে নিলে বাইরে থেকে আর পপকর্ন কিনে খেতে হবে না। যারা জানেন না যে ভুট্টার দানা থেকে পপকর্ন তৈরি হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। ভুট্টার দানা কিন্তু দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে বড় দানা, একটা হচ্ছে ছোট দানা। বড়টা দিয়ে কখনোই পপকর্ন হবে না, ছোট যে দানাগুলো আছে সেইগুলো দিয়ে পপকর্ন ভাজতে হয়। আমি দোকান থেকে ছোট এক প্যাকেট ভুট্টার দানা কিনে নিচ্ছিলাম। এগুলো দিয়েই আমি আজকে আপনাদের পপকর্ন ভেজে দেখাবো। একটা কড়াইতে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা ভুট্টার দানা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর স্বাদ মতো সামান্য একটু লবণ এখানে আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে তেলের মাঝে ভুট্টার দানাগুলোকে আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এগুলো ফোলা শুরু করে দেবে। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, নয়তো এই ভুট্টার দানাগুলো পুড়ে যাবে। আর পুড়ে গেলে সেই পপকর্নগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এই যে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিচ্ছিলাম আর বারবার নেড়ে দিচ্ছিলাম, যাতে চুলার আঁচটা ভুট্টার গায়ে ঠিকমতো লাগতে পারে। ভুট্টাগুলোকে নাড়ার সময় ভালোভাবে এপিঠ ওপিঠ উল্টিয়ে নেড়ে নিতে হবে, নয়তো ভুট্টাগুলো ঠিকভাবে ভাজা হবে না। এই যে ভুট্টাগুলো ফোলা শুরু করে দিল। এই পর্যায়ে আমি চুলার আঁচটা হালকা মিডিয়াম করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ভুট্টাগুলোকে ভেজে নিতে হবে, নয়তো সবগুলো ভুট্টা ফুলে ফুলে পপকর্ন হয়ে বাইরে পড়ে যাবে। আর বাইরে পড়ে যাবে মানে এগুলো ছিটে ছিটে এক একটা এক এক দিকে চলে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে অপেক্ষা করতে লাগলাম সবগুলো ভুট্টা ফোলার আগ পর্যন্ত। দেখতে অনেক ভালো লাগে যখন এই ভুট্টাগুলো ফুলতে থাকে। বাইরে থেকে আর পপকর্ন কিনে খাওয়ার প্রয়োজন পড়ে না। আমি তো সবসময় আমার বাচ্চাদেরকে ঘরেই পপকর্ন ভেজে দেই। পপকর্নগুলো ঘরে ভাজতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন পড়ে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই এই পপকর্ন তৈরি হয়ে যায়। দেখতেই পারছেন আমার পপকর্নগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। সবগুলোই মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুলেছিল। আর কয়েকটা পপকর্ন থাকে সহজে ফুলতে চায় না, সেগুলো নষ্ট, সেগুলো আপনি হাজার ভাজলেও ফুলবে না। পপকর্নগুলো ফুলে যাওয়ার পর আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিব। আমার পপকর্নগুলো ভাজা শেষ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনারাও যদি বাসায় এইভাবে পপকর্ন ভেজে থাকেন কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।